আসসালামু আলাইকুম। আজকে বড় একটি ভাপা পিঠা তৈরি করে তারপরে আমি এটাকে কেটে নিয়েছি। এরকম বড় সাইজের একটি ভাপা পিঠা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আজকে বড় একটি ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে 2.5 কাপের মতো চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা একেবারে শুকনো না, একটু ভেজা ছিল। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। আর এখন আমি এটাকে দুধ দিয়ে চালের গুঁড়োটাকে ভিজিয়ে নিব। এখানে হাফ লিটার দুধ ছিল, দুধটা আমি জাল করে 1 কাপ করে নিয়েছি, একেবারে ঘন করে নিয়েছি যাতে খেতে অনেক বেশি মজার হয় পিঠাটা। তো এখন আমি চালের গুঁড়ো খুব ভালোভাবে দুধ দিয়ে আস্তে আস্তে মেখে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে। এই তো সবগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি চেলে নিব। এই ছাঁকনি দিয়ে এটা ছেলে নিলে খুবই সুন্দর হবে আর ঝরঝরা হবে। একটু সময় নিয়ে ছেলে নিতে হবে। এইরকম হবে, খুব সুন্দর হয়েছে। এই তো আমার সবগুলো চালা হয়ে গেছে। এখন আমি এখানে গুড় নিব, পরিমাণ মতো গুড় নিয়ে নিব। আর এইরকম একটি স্ট্যান্ডার নিয়ে নিব। এটার উপরে এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে দিব। পাতলা কাপড়টা দিয়ে তারপরে এখানে আমি চালের গুঁড়ের লেয়ার দিব প্রথমে। একটু মিডিয়াম সাইজ করে তারপরে আমি বেশি ভারীও করব না, একেবারে পাতলাও করব না, চালের গুঁড়ির লেয়ার দিয়ে দিব। চালের গুঁড়ির লেয়ার দেওয়া হয়ে গেলে উপরে আমি দিয়ে দিব গুড়, খেজুরের গুড়টা দিয়ে দিব। খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে বেশি মজা লাগে খেতে। আপনি এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন, খেতে ওটাও ভালো লাগে। আমার নানু কিন্তু আগে গুড় দিয়ে বানাতো, সাথে সাথে চিনি দিয়েও পিঠা বানাতো। চিনি দিয়েও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, ওটা সাদা সাদা হয়, দেখতে খুব সুন্দর হয়। তো এখন আমি গুড় দেওয়ার পরে এখানে বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিব। একটু বেশি করে নারকেল কোড়া দিতে চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ মজার হয়। এখানে একটা নারকেলের পুরোটাই আমি দিয়ে দিয়েছি। নারকেল কোড়া দেওয়ার পরে আমি এখন উপর দিয়ে আবারও চালের গুঁড়ির লেয়ার দিয়ে দিব। একটু সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে। তো এই তো আমার চালের গুঁড়ির লেয়ার দেওয়া হয়ে গেছে প্রায়। এখন একটু হালকা আমি চেপে চেপে দিব, সাইডগুলোও চেপে দিব আর উপর দিয়ে একটু হালকা চেপে দিব, দিয়ে এখন কাপড়টা মুড়িয়ে দিব আমি। আর এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটাও ফুটে উঠেছে। এখন আমি স্ট্যান্ডারটা বসিয়ে দিব, দিয়ে এখন উপরে ঢাকনা দিয়ে দিব। আর ওই ঢাকনার যে ছিদ্রটা ছিল ওটা আমি বন্ধ করে দিয়েছি। 30 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে দেখব আমার পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি এটাকে একটা প্লেটের সাহায্যে তুলে নিব। একটা প্লেটে রেখে এখন আমি এটাকে কেটে নিব। আমি আমার পছন্দ মতো কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে পরিবেশন করতে পারবেন। আর এটা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন গরম করে করে, খুব ভালো লাগে। এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। যদি আমার আজকের ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।